equation, chain rule, and introduction to differential equation. So এগুলাতে কি কি আছে we have discussed in the last class also, in the physical class. আজকে আমার টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন. So let us talk about today's topic, and then if time permits, then we'll discuss about if there is any question about the midterm, second midterm exam. So do you all know your grade points so far? এখন পর্যন্ত কি আছে সবাই জানো? কেউ আছো যে জানো না? আচ্ছা, আমি একটা আপলোড করে দিব যে ফার্স্ট সিটিতে কত ছিল, মিডে কত ছিল, মানে ফার্স্ট মিডে কত ছিল, এগুলো আমি আপলোড করে দিব। হ্যাঁ, এটা দেখে তুমি কিন্তু এটা দেখো আর না দেখো, সেকেন্ড মিডের জন্য তোমাকে ভালো প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাবাউট দ্য প্রিপারেশন, আমি তো বারবার বলছি যে এই কোর্সে আমি তোমার এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ এখান থেকেই কোশ্চেন আসছে, তাই না? তো এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ ঠিক মতো করো প্লিজ, ওকে? আচ্ছা, তো আজকের টপিকটা আমি আগে ডিসকাস করি। ম্যাম অ্যাটেন্ডেন্স মিস করেছিলাম একটু। মাহফুজ, হ্যাঁ মাহফুজ আহমেদ, মাহফুজ আহমেদ ইফতি না? জি ম্যাম। So today's topic is first order linear equations. So you can see in the screen that here is a differential equation given to us with the blue colored equation. A1x dy by dx plus a0 x y equal to g of x. The differential equation, which is certainly not in the standard form, তাই না? স্ট্যান্ডার্ড ফর্মে নাই। স্ট্যান্ডার্ড ফর্মে কেন নাই কেউ বলতে পারবা? এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নাই বলছি কেন? দেখো, সে সামথিং, নাহলে তো আমি কাজ করতে পারছি না। কোথায় এক্স ওয়াই, মানে কোন টার্মে এক্স ওয়াই একসাথে দেখতে পাচ্ছ? আচ্ছা, এ নট এক্স বলছে একটা ফাংশন ইন টার্মস অফ এক্স। এ নট এক্স হচ্ছে একটা এক্স এর ফাংশন, তার সাথে ওয়াই এর প্রোডাক্ট আছে। আচ্ছা, এই কথাটা যে বললা, এবং আমি কেন বললাম সেটা আমি বলি যে সিন্স উই হ্যাভ ইন আওয়ার মিড টার্ম ইন্ট্রোডাকশন টু ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওখানে কিন্তু ক্লাসিফিকেশন আছে। কাজে আমি ইকুয়েশন চিনতে পারি কিনা, কিভাবে ক্লাসিফাই করব, ওই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি এই ইকুয়েশনটা আমি লিখছি বোর্ডে, লিখে তারপর আমি আবার ডিসকাস করছি যে কেন এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই।
So I wrote two equations, তাই না? Equation number 1 and equation number 2. Differential equation is এই যে dy by dx এই টার্মটার সাথে প্রোডাক্ট হিসাবে অন্য কোনো ফাংশন নাই, রাইট? ইট ইজ ফ্রি। এই দুইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তার মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যে অর্ডারেরই হোক, যে ডিগ্রিরই হোক, স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে হচ্ছে যে দ্য ডেরিভেটিভ টার্ম যেটা আছে অথবা হাইয়েস্ট ডিগ্রি অফ ডেরিভেটিভ টার্ম যেটা আছে সেটা ফ্রি অফ এনি মানে ফ্রি অফ এনি আদার ফাংশন অর এনি আদার কনস্ট্যান্ট। এটার কোএফিশিয়েন্ট হচ্ছে 1। ওকে, আচ্ছা একটু আগে আমরা যে ইকুয়েশনটা দেখলাম সেটা ফর্ম হচ্ছে a1x dy by dx প্লাস a2x সরি a0x y ইকুয়াল টু f of x, এই ফর্মে আছে। এখন এটা স্ট্যান্ডার্ড বানাতে হলে কি করতে হবে? we shall have to divide the whole equation by the coefficient of dy by dx। তার মানে এটা হবে dy by dx plus a0x divided by a1x y equal to f of x divided by a1x. After this division, the form that we have here, we shall say that if we compare with the standard equation, then px is equal to a0x by a1x and in the right side we have the function f of x by a1x, তাই না? এখন এটা স্ট্যান্ডার্ড ফর্মে আসছে না? ইকুয়েশন 3 এটাকে আমি ইকুয়েশন 2 এর সাথে কম্পেয়ার করতে পারি না? হ্যাঁ মিস। ঠিক আছে, আচ্ছা একটা ইকুয়েশনকে সলভ করতে গেলে when we try to solve an equation, first of all we need to transfer it to a standard equation, then we start the solution process. Okay, একটা মিনিট দাঁড়া। Okay, now in this lecture it is mentioned that any equation of the form যে এই উপরের ফর্মটা where there are three terms, one term is dy by dx, another term is with y, and at the right side we have a function of x. এই ফর্মে যে কোনো ইকুয়েশন থাকলে সেটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলছি। So we have learned about a linear equation earlier, তাই না? এখন বলো তো এটা লিনিয়ার কেন? এই যে আমি কোয়েশ্চেন করছি না, মিস লিনিয়ার কোনো পাওয়ার নাই আর কি, কিসের পাওয়ার নাই? মানে কোনো ওয়াই বা কিছুতে আর কি। হ্যাঁ, y এখানে এবং y এর ডেরিভেটিভ y এর ডেরিভেটিভ, এই যে y এটার পাওয়ার 1, dy বাই dx এটার ডিগ্রি 1, এবং y এর সাথে y প্রাইম অথবা dy বাই dx মাল্টিপ্লাই হিসাবে নাই, y এর সাথে অন্য কোনো ফাংশন অফ y এর প্রোডাক্ট নাই, সেই জন্য এই ইকুয়েশনটা লিনিয়ার ইকুয়েশন। আমি যখন ক্লাসে কোনো প্রশ্ন করি, হ্যাঁ তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবে,
কারণ অ্যান্সার যদি না করতে চাও, যদি একদম রিলাক্টেন্ট হয়ে বসে থাকো, তাহলে তো শিখবা না, তাহলে তো সেই পরীক্ষায় গিয়ে আবার সেই একই সমস্যা হবে, ঠিক আছে? To learn it, when I ask a question, please try to answer that, and if you cannot answer that when your classmates are answering, please listen to them. আচ্ছা, এখন টুডেস টপিক ইজ লিনিয়ার ইকুয়েশন। আমাদের আজকের টপিক হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। একটা মজার জিনিস দেখবো এখন আমরা। আমি যদি ইকুয়েশন নাম্বার 3-তে একটা ইকুয়েশন লিখি, ইকুয়েশন 3 থেকে ফ্রম 3 আমি যদি লিখি dy বাই dx প্লাস a naught x by a1x into y equal to 0, তখন we can see that we can write it as dy by dx equal to minus a naught x by a1x into y. এখন এই ইকুয়েশন থেকে সেপারেবল ফর্মে চলে আসলো না? তাই না? সেপারেবল ফর্মে চলে আসছে না? আমি এখানে সেপারেট করে ফেলতে পারি না যে dy বাই y ইকুয়াল টু মাইনাস a naught x by a1x ইন্টু dx, সেপারেট করে ফেলতে পারি। তার মানে লিনিয়ার ইকুয়েশনে যদি রাইট সাইডের এফ অফ এক্সটা 0 হয়, তাহলে এটা সেপারেবল ইকুয়েশন হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন let us go to another board. মাত্র কি বললেন যে যদি লেফট সাইডে কি 0 হয় তাহলে আমাদের এটা আচ্ছা, আবার লিখছি আমি। লিনিয়ার ইকুয়েশনটা কি আগে লিখি। আমাদের আজকের টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা ফর্ম হচ্ছে dy বাই dx প্লাস pxy ইকুয়াল টু f of x। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন যদি একটা ইকুয়েশন এরকম হয় যে dy বাই dx মাইনাস 2y ইকুয়াল টু 0, তখন আমি ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি dy বাই dx equal to 2y, and then we can see that actually the equation became a separable equation, right? তাহলে লিনিয়ার ইকুয়েশন সেপারেবল হয়ে যাবে যদি রাইট সাইডে 0 থাকে, এফ অফ এক্স এর জায়গায় যদি 0 থাকে। এই এফ অফ এক্স এর জায়গায় যদি 0 থাকে তাহলে ইকুয়েশনটা সেপারেবল হয়ে যায়। ওকে, বোঝা গেছে? প্লাস এখানে দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন and non-homogeneous equation. Homogeneous equation and non-homogeneous equation. হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয় যখন রাইট সাইডে 0 থাকে, এই যে এটা, যখন রাইট সাইডে 0 থাকে তখন ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলে, আর যখন রাইট সাইডে 0 থাকে না তখন সেই ইকুয়েশনটাকে বলে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এই যে যেমন এটা, রাইট সাইডে একটা ফাংশন অফ এক্সও থাকতে পারে, একটা কনস্ট্যান্টও থাকতে পারে, কিন্তু যখন রাইট সাইডে 0 থাকবে না তখন সেটাকে নন হোমোজিনিয়াস ইকুয়েশন বলে। ওকে, দ্যাট মিনস a linear equation, linear first order equation
when homogeneous becomes a separable equation. ওকে, দেখো ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু স্লাইডে ফিরে যাই। Two equations are given here. dy by dx plus 2xy equal to 0 and dy by dx equal to y plus 5. আচ্ছা, ওইটা পরে আমরা ডিসকাস করি। এটা দেখো, dy by dx plus 2xy equal to 0, প্রথমটা। এই ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন বলতো? হোমোজিনিয়াস নাকি নন হোমোজিনিয়াস? এটা হোমোজিনিয়াস, জিরো আছে। হোমোজিনিয়াস ইকুয়েশন। আচ্ছা, আর সেকেন্ড ইকুয়েশন dy by dx equal to y plus 5, এটা হোমোজেনিয়াস। আচ্ছা, আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে আনবো, তারপরে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমি আবার বোর্ডে যাই। তাহলে ইকুয়েশনটা হচ্ছে dy by dx equal to y plus 5। হ্যাঁ, আমি এটাকে লিখতে পারি dy by dx minus y equal to 5, তাই না? দেখা যায়? তাহলে তো হোমোজিনিয়াস নাকি নন হোমোজিনিয়াস? নন হোমোজেনিয়াস। এটা নন হোমোজিনিয়াস। তাহলে কিভাবে আমরা বলবো হোমোজিনিয়াস নাকি নন হোমোজিনিয়াস? প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো, তারপরে বলতে পারবো। ওকে, ডু ইউ গেট ইট নাও? ক্লিয়ার এখন? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, আমাদের ফার্স্ট ইকুয়েশন ছিল হোমোজিনিয়াস, সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে নন হোমোজিনিয়াস। এখন এই যে ইকুয়েশনটা dy বাই dx প্লাস y ইকুয়াল টু x, এটা একটা কেমন ইকুয়েশন? নন হোমোজেনিয়াস। নন হোমোজিনিয়াস ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন যদি এটা হয়, প্রথমটা হয় dy বাই dx প্লাস 2xy ইকুয়াল টু 0, তাহলে আমরা সহজেই সেপারেবল ইকুয়েশন হিসেবে এটাকে সলভ করতে পারি। কিন্তু যদি নন হোমোজিনিয়াস ইকুয়েশন হয়, তখন কিন্তু আমরা এত সহজে এটাকে সলভ করতে পারি না। ওকে, we cannot solve this equation directly, easily. In that case, how do we solve this equation? সেটাই আজকে আমরা ডিসকাস করব। সেটা ডিসকাস করতে গিয়ে প্রথমে একটা টার্ম আসবে, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমি একটু ইসেতে চলে যাই, বোর্ডে যাই আবার। We shall discuss about example 1. Sorry, example 2 থেকে আসি, 1 এর পরে আসি। Example 2, solving a linear equation dy by dx minus 3y equal to 6. এই ইকুয়েশনটা একটা নন হোমোজিনিয়াস ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। এটা আমরা লিখবো বোর্ডে, লিখে এটাকে কিভাবে সলভ করতে হয় সেটা ডিসকাস করবো একবারে। dy by dx minus কি ছিল 3y মাইনাস 3y ইকুয়াল টু 6। minus 3y equal to 6, এটা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা সলভ করতে গেলে ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ 1, find the integrating factor. ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজে বের করো।
যেটাকে মিউ এক্স এই নোটেশন দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স। এই পিটা আসতেছে কোথা থেকে? স্ট্যান্ডার্ড যে ফর্ম ডিফারেনশিয়াল ইকুয়েশনের, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পি এক্স হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্ট, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স। এখন আমরা যদি আমাদের এক্সাম্পলে আসি তাহলে পি এক্স কত? -3. হোয়াট ইজ পি এক্স? It's -3. হ্যাঁ, পি এক্স হচ্ছে -3। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ এক্স will be equal to e to the power integration -3 dx. That is equal to e to the power -3x. Okay? Integrating factor mu x হচ্ছে e to the power -3x. আচ্ছা, এটা তো স্টেপ 1 আমি বললাম। স্টেপ 2 কি দেখি? স্টেপ 2 হচ্ছে মাল্টিপ্লাই mu x with equation 1. ইকুয়েশন 1 এর সাথে মিউ এক্স কে মাল্টিপ্লাই করো। তাহলে আমাদের যে প্রবলেমটা, সেখানে যদি আমরা এবার মিউ এক্স কে ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করি তাহলে পাবো ই টু দি পাওয়ার -3x dy by dx -3 into e to the power -3x into y equal to 6 into e to the power -3x. ওকে, এটা পাচ্ছি না? আচ্ছা, তার মানে এই যে স্টেপ 2তে আমি লিখেছি মাল্টিপ্লাই মিউ এক্স উইথ ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 এর সাথে মিউ এক্স মাল্টিপ্লাই করলে আমরা পাবো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি এক্স ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স equal to e to the power integration px dx into f of x into f of x. এখন দেখো, in the left hand side of this equation, left hand side এ এটাকে আমরা লিখতে পারি d dx of e to the power integration px dx into y. লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ডেরিভেটিভ অফ দ্য প্রোডাক্ট অফ y and the integrating factor, আর রাইট হ্যান্ড সাইডে আছে প্রোডাক্ট অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর and the function of x. এখন আমাদের যে এক্সাম্পল, সেখানে যদি আসি তাহলে দেখব যে কি হয়। আমাদের এক্সাম্পলে যদি আসি তাহলে দেখব এখানে after the multiplication we can write the left hand side as d dx of e to the power -3x into y equal to 6 into e to the power -3x. ওকে, ঠিক আছে? Is it okay? Yes, miss. ঠিক আছে, বলো। Yes, miss. আচ্ছা, ইয়েস মিস খালি আমাকে আমার সাথে হ্যাঁ হ্যাঁ করলে হবে না, তুমি আমাকে বলো যে কেন আমি এটা লিখতে পারবো। তুমি এটা ডিফারেন্সিয়েট করে দেখো, ডিফারেন্সিয়েট করলে কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে? UV. কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে?
Miss UV. ইউভি, রাইট। ইউভি অ্যাপ্লাই করে দেখো তো হয় নাকি আসলেই। হয়। G miss হয়। হ্যাঁ দেখো তো ফার্স্ট টার্মটা এখানে যেটা আছে উপরের লাইনে, উপরের লাইনে যে ফার্স্ট টার্মটা আছে এটা হচ্ছে ডি ডিএক্স অফ ওয়াই কিপিং ই টু দি পাওয়ার মাইনাস 3x। আর সেকেন্ড যেটা আছে কিপিং ওয়াই ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে ই টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু মাইনাস 3, তাই না? এই যে এটা, G তার মানে miss। আসলে এটা এভাবে কাজ করে। আচ্ছা, when we get this then we insert integration sign on both sides of the equation. ইকুয়েশনের বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন dx অ্যাপ্লাই করি। তাহলে লেফট সাইডে যেটা হবে ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন ক্যান্সেলস ইচ আদার, সো উই এন্ড আপ উইথ দ্য প্রোডাক্ট অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু ওয়াই, আর রাইট সাইডে আমরা পাই সিক্সথ কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস 3x কে ইন্টিগ্রেট করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস সি, ঠিক না? ওকে, দেখো ঠিক আছে কিনা। আচ্ছা, নাও উই ওয়ান্ট টু হ্যাভ দ্য সলিউশন ওয়াই, তাই না? আমরা তো সলিউশন ওয়াইটা কি সেটা জানতে চাই। সো টু ফ্রি ওয়াই উই মাল্টিপ্লাই বোথ সাইডস অফ দ্য ইকুয়েশন উইথ ই টু দি পাওয়ার 3x। ই টু দি পাওয়ার 3x দিয়ে ইকুয়েশনের বোথ সাইডকে মাল্টিপ্লাই করব। ই টু দি পাওয়ার 3x দ্বারা into minus 2 e to the power minus 3x plus c। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি y ইকুয়াল টু minus 2 plus c into e to the power 3x। ওকে ওকে, ঠিক আছে। Yes, miss. আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা কাজ দেব। কাজটা হচ্ছে যে আমি এই যে প্রথমে যে ইকুয়েশনটা ছিল যেটা ছিল dy by dx dy by dx minus 3y equal to 6, এটা তো ইকুয়েশন ছিল। এখানে আমি 6টাকে 0 বানাই দেব। dy by dx minus 3y equal to 0, এই ইকুয়েশনটা এখন সেপারেবল ফর্মে চলে যাবে না? হ্যাঁ miss। যাবে? যাবে। আমাকে এটা সলিউশন বের করে বলো, কারণ এটা আমরা আগের ক্লাসে করেছি। y ইকুয়াল টু কত পাও দেখতো? করতে পারছো? কত আসে y? হ্যাঁ বলো।
এইটা তো হচ্ছে এই যে এখানে আমরা যেহেতু ডিওয়াই ডিএক্স যে 6 দিয়ে করছি, জাস্ট এখানে সব জিরো হয়ে যাবে। স্যার ম্যাম একটু করে দিচ্ছে। সলিউশন করে আমাকে বলো। ম্যাম y is equal to c into e to the power 3x। তাহলে y ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার 3x আসছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো তো আমরা এটার সাথে নিচে যে সলিউশনটা পেয়েছি y ইকুয়াল টু -2 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার 3x, এটা পেয়েছি না? জি ম্যাম। তাহলে এই -2টা আসছে কিসের জন্য? শুধুমাত্র এই যে এখানে একটা 6 ছিল রাইট সাইডে, সেটার জন্য -2টা আসছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই জন্য আমরা বলি কি যে সলিউশন y, লিখি the solution y have two parts, y equal to yc plus yp। একটা লিনিয়ার ইকুয়েশনের, নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সলিউশন আসলে হ্যাভ টু পার্টস, yc প্লাস yp। yc টাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, yc মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন। আর ওয়াইপি কে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল, ওয়াইপি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তার মানে ওয়াইসিটা হচ্ছে করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন, ওয়াইসি হচ্ছে করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন, আর ওয়াইপিটা হচ্ছে যে কারণে এটা নন হোমোজিনিয়াস সেটার জন্য যে সলিউশন আছে সেটা। ঠিক আছে? ওকে। ম্যাম yc টাকে কি লিখছেন ওটা একটু আরেকবার বলবেন? কমপ্লিমেন্টারি ফাংশন। আচ্ছা, তোমরা যারা যারা লিনিয়ার অ্যালজেব্রা করে এসেছো তারা জানো না যে লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন পড়ে আসছি না আমরা? জি মিস। হ্যাঁ, তাহলে ওয়াইসিটা হচ্ছে তোমার করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন প্লাস ওয়াইপি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই ওয়াই যেটা ওয়াইসি প্লাস ওয়াইপি এটাকে বলে জেনারেল সলিউশন। General solution is a linear combination of particular integral and complementary function. আচ্ছা, এবার আমি একটু আবার বোর্ডে ফিরে যাব, হ্যাঁ, ইসেতে স্লাইডে ফিরে যাব। আচ্ছা, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস কেস, লাস্ট ক্লাসে যেরকম বলেছি যে ফ্যামিলি অফ সলিউশন কার্ভস পাওয়া যায়, এটা অবশ্যই হাতে আঁকা ছবি না, এটা কম্পিউটার জেনারেটেড একটা ফিগার অফ দিস সলিউশন y ইকুয়াল টু -2 প্লাস সি টু দি পাওয়ার 3x, এটা একটা কম্পিউটার জেনারেটেড গ্রাফ। এটা যদি এখানে কোনো
কন্ডিশন দেওয়া থাকতো তাহলে আমরা এই সমস্ত গ্রাফের থেকে কোনটা which one is the solution of the which one is the solution of the initial value problem সেটা বের করতে পারতাম। ওকে, আচ্ছা এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই সেজন্য আমরা বের করতে পারছি না। এবার দেখো এক্সাম্পল 3। এক্সাম্পল 3 তে ইকুয়েশনটা হচ্ছে x dy by dx minus 4y equal to x to the power 6 e to the power x. ফার্স্ট অফ অল আমি বলবো যে তোমরা নিজেরা চেষ্টা করো এটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে আনো, তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করো, তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো এবং দেখো যে কি ফর্মে আসে। নিজেরা আগে একবার চেষ্টা করো, তারপরে আমি শুরু করছি আবার। আমি তোমাদেরকে 2 মিনিট দিলাম নিজেরা চেষ্টা করার জন্য। ওকে, দেখো একটু কি হয়। আসসালামু আলাইকুম। Are we done? Yes, miss. তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? It's minus 4 by x. Yeah. না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা আমি বোর্ডে যাই। আমি তো বোর্ডে যাই, আমাকে একটু ইকুয়েশনটা তোমরা বলবা। হ্যাঁ, ইকুয়েশনটা বলো তো একটু। -4y
equal to e to the power x. এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে নাই, রাইট? To bring it to the standard form, we write it as dy by dx minus 4 by x y equal to x to the power 5 e to the power x. এটা একটা x তে ডিভাইড করা হচ্ছে বলে, তাই না? তো এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে মিউ এক্স, যেটাকে শর্টে আইএফও বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কি হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 4 বাই এক্স ডিএক্স। ওকে, ঠিক আছে? ওকে, তাহলে এখন বলো তো কি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইন্টিগ্রেট করার পরে? It's e to the power minus 4 ln x. e to the power minus 4 ln x, ভেরি গুড। আচ্ছা, এই পর্যন্ত আমরা করতে পারছি। আমরা কি এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি? একটু সিম্পলিফাই করা যায়? আমরা কি এটাকে উই ক্যান অ্যাপ্লাই দ্য রুল অফ লগারিদম, যে এটা যে n ln x is equal to ln x to the power n, এই ফর্মটা অ্যাপ্লাই করবো এখানে। সো ইট উইল বি e to the power ln x to the power minus 4। ওকে, ঠিক আছে? আচ্ছা, e to the power ln, they cancels each other and we get x to the power minus 4 or equal to 1 by x to the power 4। ওকে, এটা কি আমরা জানি এই রুলটা? জি মিস। হ্যাঁ, Yes, miss. আমরা জানতাম। আচ্ছা, এখন এটা কেন করতে হবে? আমি কিন্তু আসলে কিন্তু তোমার ক্যালকুলেশন অলরেডি ডান। যখন তুমি আমাকে ই টু দি পাওয়ার মাইনাস 4 লন এক্স বলেছো, তুমি ক্যালকুলেশন ঠিকই করেছো, কিন্তু ইফ ইউ ডু নট কাম টু দিস সিম্পলিফাইড ফর্ম, তাহলে কিন্তু তুমি ইকুয়েশনটা সলভ করতে পারবে না। প্রবলেমটা এখানে। হ্যাঁ, আমরা যদি সিম্পলিফাইড ফর্মে না আসি, তাহলে ইকুয়েশনটাকে সলভ করা যায় না। তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, আচ্ছা এটাকে বলি 1 ইকুয়েশন নাম্বার, এটাকে বলি 2, এই স্ট্যান্ডার্ড ফর্ম ইকুয়েশন নাম্বার 2 এর সাথে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। সো ফ্রম 2, এটা আমি আবার করি, from 2 আমরা কি পাবো? from 2 multiplying mu x, আমরা পাবো হচ্ছে 1 by x to the power 4 dy by dx minus 4 by x into 1 by x to the power 4 y equal to x to the power 5 e to the power x into 1 by x to the power 4, এই ফর্মে আসবে। ওকে, আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পাই 1 by x to the power 4 dy by dx minus 4 by x to the power 5y equal to, এখানে দেখো x to the power 5 divided by x to the power 4, so it is x into e to the power x, right side it আসছে। এখন as we know from before that after multiplying the integrating factor with the standard equation, the left hand side becomes derivative, that means d dx, of the product of the integrating factor and y itself, and right side remains x e to the power x.
এখন যদি এই ইকুয়েশনে আমরা ইন্টিগ্রেশনটাকে ইনসার্ট করি, ইফ উই ইনসার্ট দ্য integration operator, then at the left hand side integration and differentiation, they cancels each other and we get the product of 1 by x to the power 4 into y equal to, at the right hand side, x into e to the power x এর ইন্টিগ্রেশন। এটা কিভাবে করা যাবে? কিভাবে ইন্টিগ্রেট করা যাবে? This UV ইউভি ইউভি করে রেজাল্ট কি আসে? এটা আসে? Do we get this? ম্যাম লেফট সাইডে ইন্টিগ্রেশনটা কিভাবে চলে যাবে? জি মিস। Integration and differentiation cancels each other. ওকে Then what is y? Y equal to x to the power 5 e to the power x minus x to the power 4 e to the power x plus c into x to the power 4, right? তার মানে আমরা x to the power 4 দিয়ে হোল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করলাম, রাইট? জি মিস। ঠিক আছে। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন উত্তর দিতে হবে, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনে yc কত আর yp কত? এই ইকুয়েশনে yc কত আর yp কত এই সলিউশনে? yc সবসময়ই যেই পার্টের সাথে c মাল্টিপ্লাই থাকবে সেটা yc। তার মানে yc হচ্ছে c ইন্টু x টু দি পাওয়ার 4। আর বাকি যেটা সেটা হচ্ছে ওয়াই, পি হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স। তাহলে yp হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে yp। ড্রয়িং করতে চাচ্ছে কি? ওকে, আচ্ছা এবার বলো তো তোমাদের কাছে কি পুরো ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি মিস। জি মিস। ওকে, আচ্ছা এবার আমরা আবার স্লাইডে ফিরে যাই।
আচ্ছা, এটা একটু করার চেষ্টা করো তো, এক্সাম্পল 4। এক্সাম্পল 4 আমি কিছু বলবো না, তোমরা দেখো যে এটা কি ফর্মে আছে, কি করতে হবে, তারপর আমাকে একটু বলো যে তোমার রেজাল্ট কি আসছে, তারপর আমি আবার করবো। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমি মানে যখন অ্যাটেন্ডেন্স দিব ওই টাইমে আমার একটু মানে মানে ঘুমের ঘরে ছিলাম, একটু চোখ লেগে গেছিল। তো পরে আমি আর আপনাকে বলিনি, আপনি ম্যাথ করাচ্ছিলেন এর জন্য। সো আচ্ছা, ক্যান কি আই গেট নাম? দ্য অ্যাটেন্ডেন্স প্লিজ ম্যাম? কি নাম তোমার? ম্যাম শেখ আরাফাত সিয়াম। একটু অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। ম্যাম লিশান রকিব। সরি ম্যাম, আমার হয়তো তাহলে একটু ভুল হয়েছে ম্যাম। নাকি তোমার ফ্রেন্ড দিয়ে দিছে? আর কেউ না। আছে? সাজেদ আক্তার। সাজেদা। SHA। ও SH এ। শাহ সাজেদা আক্তার। 39। হ্যাঁ। আর কেউ? ম্যাম তৌসিফ। TO ম্যাম। TO W TOU। TOU তৌসিফ রহমান। আর কেউ আছে? আচ্ছা, এখন বলো তো হচ্ছে কিনা, প্রবলেম কি সলভ হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে সেটা বলো। ইকুয়েশনটা কি? হোয়াট ইজ দ্য ইকুয়েশন? x square minus 9 dy by dx plus xy equal to 0। আচ্ছা, তুমি কিভাবে এটা সলভ করলা সেটা বলো। ডিভাইড করলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেলাম dy by dx plus x divided by x square minus 9y equal to 0। তারপর নেক্সট। আচ্ছা, এখানে একটা কথা আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি করব নাকি সেপারেবল ইকুয়েশন করে করব? হ্যাঁ, সেপারেবল করলে সোজা হয়, তাই না? তাহলে আমি সেপারেবলে চলে যাই। dy by dx equal to minus x divided by x square minus 9 into y. So since it is separable, we can write dy by y equal to minus x by x square minus 9 dx.
Now we integrate both sides of this equation. তাহলে লেফট সাইডে আমি পাবো ln y, রাইট সাইডে কি পাবো সেটা হচ্ছে প্রশ্ন। রাইট সাইড কিভাবে ইন্টিগ্রেট করবে? রাইট সাইড ইন্টিগ্রেট করবো কিভাবে? Right. We shall let x square minus 9 equal to u, so that we'll get 2x dx equal to du. That implies x dx can be replaced by half du. তাহলে ইন্টিগ্রালটা মাইনাস ইন্টিগ্রেশন আসবে half of 1 by u du. So we'll get ln y equal to minus half ln u plus c. That is ln y equal to ln of u, which is x square minus 9, to the power minus half plus c. এটা হচ্ছে ইমপ্লিসিট সলিউশন, তাই না? এখন এক্সপ্লিসিট সলিউশন পাওয়ার জন্য আমরা দুই সাইডে এক্সপোনেনশিয়াল নিয়ে আসবো। সো ই টু দি পাওয়ার ln y হয়ে যাবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ln root over x square minus 9, no, 1 by root over to the power minus half. E to the power ln 1 by root over x square minus 9 plus c. পুরোটাই হচ্ছে e to the power. So y equal to e to the power c into e to the power ln this. So e to the power c মানে হচ্ছে constant c, আর e to the power ln হলে e আর ln ক্যান্সেল হয়ে গিয়ে থাকবে 1 by root over x square minus 9. তাহলে y equal to c by root over x square minus 9, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমরা আসলে দেখবো যে কিসে আমাদের সুবিধা বেশি হয়। যেমন এটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়েও করতে পারতাম, কিন্তু সেপারেবল করে ফেললে আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। ওকে, ইজ ইট ওকে? সরি, হ্যাঁ, সেগুলোতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে, আর যেগুলো হোমোজিনিয়াস সেগুলো সেপারেবল করে করা যাবে। সো উই গট দ্য আইডিয়া হিয়ার। আমাদের ক্লাস টাইম অলমোস্ট ওভার। তো এই স্লাইডটা তো আপলোড করা আছে তোমার ক্লাসরুমে, এখানে আরো কিছু এক্সাম্পল আছে। এটা একটা লাস্ট এক্সাম্পলটা মনে হয় আমরা করতে পারলাম না। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আরো কিছু আছে, এগুলা তোমরা একটু দেখবা। আমরা পরে আফটার ঈদ হলিডেজ উইল ডিসকাস মোর। আর এখানে আমি যেটা বললাম যে আমাদের এই কোর্সে এক্সাম্পল এবং এক্সারসাইজেস যদি করো তাহলে এর মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে। ওকে, তাহলে আমাদের ঈদ হলিডের পরে একটা ক্লাসের পরে কিন্তু আমি সেকেন্ড মিড নিব। ওকে ম্যাম, আজকের টপিকটা তো হচ্ছে আমাদের মিডে নেই, না, এটা মিডে নেই। লাস্ট ক্লাস পর্যন্ত। ওকে।
তাহলে আমরা মিডের আগে একটা ক্লাস পাবো আবার। আর আজকের পর থেকে হলিডে শুরু হয়, তোমাদের জন্য আমার সাথে আর দেখা হচ্ছে না। সো ঈদ মোবারক টু এভরিবডি, এনজয় ইয়োর ঈদ। কিন্তু একটা বড় হলিডে যেহেতু পাচ্ছি, ঈদের পরে আবার একটু আমাদের পড়াশোনা করতে হবে। ওকে, ঈদ মোবারক ম্যাম। ঈদ মোবারক। আর হচ্ছে যেহেতু আমাদের ঈদ মোবারক ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি আশা করি নেক্সট মিস সেটা আমাদের ভালো হবে। অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মিস অ্যাটেন্ডেন্স কি দেয়া হবে আর? অ্যাটেন্ডেন্স তুমি বাবা এতক্ষণ কোথায় ছিলা বলো? 2বার করে তো দিলাম। কি মিস নাম? মাঝখান দিয়ে আমার মোমো করিম, মিস মাঝখান দিয়ে আমার ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। নাম বলো। নাম কি? মোমো করিম।